হতে পারে, আসলে ওইরকম মানে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ছাগলের গ্রথ যদি ভালো থাকে তাহলে যে কোনো ছাগলেই কিন্তু সময় মতো হিটে আসবে, এবং যে ওর প্রক্রিয়াটা 21 দিন পর পর বা 1 মাস পর পর হিটে আসে ওইটা ঠিক থাকবে। তবে ছাগল দুর্বল ফেলা যাবে না। কতগুলো ছাগল দুর্বল হয়, গ্রোথ কম হয়, ছাগলের স্বাস্থ্য থাকে না, সময় মতো কৃমিনাশক করান না, যার কারণে এরকম সমস্যাটা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল যুক্ত হয়ে গেলাম। আজকে দেখতে পাচ্ছেন ভীষণ খুশি। তার কারণ হচ্ছে আমার পাখির ঘরটা ঢালাই দেওয়ার জন্য যে মানে মালগুলো দরকার সেগুলো আসতেছে একটা একটা করে। সকাল সকাল আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই বালু চলে আসছে। তো আমাদের এখানে আমাদের যে বাড়ির ঢোকার যে রাস্তাটা ওটা একটু সামনে ভাঙা, এই জন্য ট্রলি আসতে পারে নাই। এই যে দেখেন, এটা আমাদের বাড়ির রাস্তা, আর এই যে আমাদের বাড়ি এদিক ভিতরে। তো ওইখানে রাস্তাটা একটু সমস্যা, এই জন্য গাড়ি ভিতরে ঢুকে না। তো রাস্তার ধারে একজনের বাড়ির সামনে ঢেলে দিয়ে গেছে। তো আমি এখন দেখতে যাচ্ছি যে বালুগুলো ঠিক আছে কিনা। আর সম্ভবত আজকে বা কালকের মধ্যে আমি কাজটা শুরু করে দেব। ইট আসবে, সিমেন্ট তো অলরেডি চলে আসছিল। হ্যাঁ, তো এখন যাচ্ছি, দেখি বালুগুলোর কি অবস্থা। আমাদের এদিকে কিন্তু বালুর প্রচুর দাম। এক ট্রলি বালু গাঁথনির জন্য এক ট্রলি বালু নিল 1300 টাকা, আরও বেশি অবশ্য। তো 1300 টাকায় পাইছি। তাও হোক, এখন দাম যতই হোক না কেন, কাজটা শুরু করতে হবে। কাজের জন্য যেটা দরকার সেটা তো এখন নিতেই হবে, তাছাড়া আর উপায় নাই। এই যে এটা রাস্তা, এই যে দুইটা পুকুরের মাঝখান দিয়ে এই যে বস্তা এইভাবে দেওয়া হয়েছে, ভেঙে যায় আর কি বর্ষাকালে। এই জন্য এদিকে ভ্যান ঢুকে ঠিক আছে, কিন্তু ট্রলি আসে না। আর ট্রলিতে যেহেতু আনছে এই জন্য আর কি বাইরে এই যে ওই যে দেখেন কোথায় দিয়ে গেছে আর কি। এটা একটা অবশ্য বড় বোনের বাড়ি, ওই বড় বোনের বাড়ির সামনেই ঢেলে দিয়ে গেছে এই যে। আর আজকে ইট আসবে, আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, সাথেই থাকেন, দেখতে পারবেন। এই যে বালুগুলা, এই যে বালু না, ইটের গাড়ি বাড়ি যাবে। ইটের গাড়ি বাড়ি, তাও ভালো। সকাল সকাল অনেক সুন্দর রোদ উঠছে, আর ছাগলগুলো শরীরগুলো অনেকটা ঝরঝরে লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে। সকাল সকাল এইভাবে পরিবেশটা যদি শুকনো থাকে, ঝরঝরে থাকে, তাহলে সত্যিই অনেক ভালো লাগে। ছাগলগুলোর জন্য কিন্তু ঘাস আনা আছে অনেকগুলো, ওগুলো দিয়ে সারাদিন হয়ে যাবে, বাট এখনও দেওয়া হয়নি। তার কারণ মাত্রই ছাগলগুলো বের করা হলো, সকাল 9টা বাজে, এখন দিব না, 10টার পর খাবার দিয়ে দিব। তো একজন বলছিলেন কমেন্ট করে, বড় ভাই, যে একবার বলেন যে দেশি ছাগল মানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ভালো হয়, আবার একবার বলেন যে ক্রস নিয়ে কাজ করব। তো ঠিক করে বলেন যে কোনটা বেশি ভালো হবে। তো বলি আপনাদেরকে এই কমেন্টের উত্তরে যে সত্যি ব্রিডিং ফার্ম করার জন্য কিন্তু দেশি ছাগল, যেটা অরিজিনাল হাই কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির দেশি ছাগল, ওইটাই ভালো হয়, অনেক ভালো হয়। কেননা ওই ছাগলগুলোর বাচ্চা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা ঠিক থাকে, আর বছরে না হলেও খুব বেশি দেরি হলে মানে 15 থেকে 17 মাসের মধ্যেই কিন্তু 2বার বাচ্চা পাওয়া যায় দেশি ছাগলটা। আর উন্নত জাতের ছাগলগুলো একটু সময় বেশি নেয়, আর ওই ছাগলগুলো হিটে আসেও খুব দেরি করে, মানে অনেক বড় হয়, বয়সটা একটু বেশি হয়, তারপরে হিটে আসে। আর আমাদের এই ছাগলগুলো, দেশি ছাগলগুলো মানে 6 থেকে 7 মাস বা 8 মাসের মধ্যেই হিটে আসে। যদি ছাগলগুলোর গ্রথ অনেক ভালো থাকে তাহলে 5 মাসের মধ্যেই হিটে আসে। তার প্রমাণ আমার এইরকম ছাগল অনেক কয়টা ছিল যেগুলো 5 মাস বা 6 মাসের মধ্যেই হিটে আসছিল। তো এটা কিন্তু একটা লাভজনক, ঠিক আছে। এই জন্য বলি যে শুরুটা অন্তত দেশি দিয়ে করবেন, মানে খামারটা একটু বাড়ানোর জন্য, তাড়াতাড়ি ছাগলের সংখ্যা বৃদ্ধি করার জন্য, বাড়ার জন্য আপনারা দেশিটা দিয়ে শুরু করতে পারেন, যেমন 20টা দেশি মা ছাগল এরকম আর কি। আর আমি কিন্তু বলি নাই যে একবারে ক্রস করব মানে সবগুলোই উন্নত জাতের করব, মানে বড় জাতের ছাগল নিয়ে করব।
আমি বলছি যে ক্রস বিট নিয়ে কাজ করব। ক্রস বলতে আমার মা ছাগলগুলো থাকবে বড় হাই কোয়ালিটির দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল, এবং যে বিডারটা থাকবে সেই বিডারটা অর্থাৎ পাঠা ছাগল যে থাকবে ওই পাঠা ছাগলটা আমি নিব উন্নত জাতের, অনেক বড় একটা মানে বড় জাতের পাঠা ছাগল, যাতে করে হচ্ছে কি যখন মা ছাগলটা বড় কোয়ালিটির হবে হাই কোয়ালিটির হবে তখন কিন্তু ব্রিডারটাও হাই কোয়ালিটির হচ্ছে, তখন কিন্তু তখন যে আমি বাচ্চাটা পাবো ওইটা ক্রস হয়ে যাচ্ছে, মানে না হবে দেশি অরিজিনাল না হবে অরিজিনাল হচ্ছে উন্নত জাতের, তাহলে ওইটা হচ্ছে ক্রস হয়ে গেল। আর ওই বাচ্চাগুলো দ্রুত বড় হয়, ওই বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং হচ্ছে তাড়াতাড়ি ওয়েট হয়, হাইট হয়, দেখতে অনেক সুন্দর হয়, মানে আর কি আর আপনাদেরকে কি বলবো, ওইটা হচ্ছে এক কথায় তাড়াতাড়ি বড় হয় বাচ্চাটা। যদি মাংস উৎপাদনের জন্য করে থাকেন তাহলে কিন্তু এটা খুবই উপকার হয় এটা। এবং হচ্ছে অনেকেই বলেন যে হিটে আসে একটু দেরিতে, তবে সমস্যা নাই, আমার হচ্ছে মা ছাগলগুলো তো থাকছেই, ওগুলো তো মানে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল হবে, দেশি হবে, কাজে ওই ছাগলগুলো যদি আমি ঠিক রাখতে পারি বরাবরই, হ্যাঁ ওই ছাগলগুলো বরাবরই ঠিক রাখতে পারলে আমার হচ্ছে বাচ্চা উৎপাদনের যে সময়ের ধারাটা প্রক্রিয়াটা ওইটা কিন্তু সব সময় ঠিক থাকবে। আর রইল কথা হচ্ছে ক্রস যেগুলো হচ্ছে ছাগি পাবো ওগুলো যদি আমি রেখে দেই বা ওগুলো যদি আপনি রেখে দেন তারপরেও কিন্তু ওগুলো অতটাও সময়ের ব্যবধান হবে না, যেটা মানে আমরা ভাবি সব সময় যে ক্রস করলে হয়তো ওইটা অন্যরকম হবে বা প্রবলেমে পড়তে পারি বা সময়ের বেশ কম হতে পারে, আসলে ওইরকম কি মানে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ছাগলের গ্রথ যদি ভালো থাকে তাহলে যে কোনো ছাগলেই কিন্তু সময় মতো হিটে আসবে, এবং যে ওর প্রক্রিয়াটা 21 দিন পর পর বা 1 মাস পর পর হিটে আসে ওইটা ঠিক থাকবে। তবে ছাগল দুর্বল ফেলা যাবে না, কতগুলো ছাগল দুর্বল হয়, গ্রথ কম হয়, ছাগলের স্বাস্থ্য থাকে না, সময় মতো কৃমিনাশক করান না, যার কারণে এরকম সমস্যাটা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে আমি এরকমই এবার করতে চাচ্ছি, তার কারণ আমার কাছে একটা ক্রস বিটের খাসি ছাগল ছিল এবং অরিজিনাল বাচ্চা, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল অর্থাৎ দেশি ছাগলের বাচ্চা ছিল। তো আমি যেটা দেখছিলাম যে ক্রস বিটের যে খাসি ছাগলটা ওইটা কিন্তু খুব দ্রুত বড় হয়েছিল এবং ওইটার স্বাস্থ্য সৌন্দর্য হাইট ওয়েট একটু হলেও মানে দেশিগুলোর থেকে একটু আলাদা ছিল, ভালো ছিল। এই জন্যে আর কি ভাবছি যে এবার উন্নত জাতের সাথে দেশি জাত ক্রস করব। তো বিষয়টা আপনাদেরকে হচ্ছে আশা করি বোঝাইতে পারছি, এবং হচ্ছে আপনারা আশা করি এইরকম হচ্ছে কমেন্ট বা এরকম প্রশ্ন আর কখনো করবেন না, কারণ আমার মনে হয় যে আমি কথাগুলো তখন থেকে বললাম বোঝানোর জন্য বা বোঝার জন্য, এটাই যথেষ্ট। আশা করি বুঝতে পারছেন যে ভালো হবে নাকি খারাপ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে 1 বছর থেকে আমি করতেছি এবং হচ্ছে যখন থেকে দেখি বাড়িতে আমার আম্মা ছাগল লালন পালন করে, মোটামুটি বলা যায় যে ছাগল পালন হচ্ছে দেখতে দেখতে শিখতে শিখতে এবং হচ্ছে দেখা শেখা তারপরে প্র্যাকটিক্যালে করা, হ্যাঁ অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, যার কারণে আর কি অনেক বিষয় আমি এখন বুঝতে পারি, চোখ দিয়ে দেখেই বুঝতে পারি বা আইডিয়া বা ধারণা করলেই আমি বুঝতে পারি যে কী রকম হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর মানে হচ্ছে কি বলবো আপনাদেরকে, বরাবরই যে একটা রিকোয়েস্ট করি আজকেও সেই অনুরোধ করব যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনি যদি হচ্ছে এই যে পশু প্রাণী বা এই খামার সেক্টরের ভিডিওগুলো দেখতে ভালো লাগে আপনার বা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার চ্যানেলে আমি নিয়মিত কিন্তু আমার খামারের আপডেট দিয়ে থাকি, এবং এই যে খামার টাইপের যে অর্থাৎ খামার ক্যাটাগরির যে ভিডিওগুলো আমি সেগুলোই আমার চ্যানেলে মূলত শেয়ার করে থাকি। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আমি সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে হয়তো সম্ভবত আমার পাখির ঘরের ইটগুলো চলে আসবে এবং হচ্ছে মিস্ত্রিকেও বলা শেষ, আর বালু তো আসলো আপনারা দেখলেন, সিমেন্ট আগেই চলে আসছে। তো যাই হোক, আশা করছি আজকে না হলে কালকের মধ্যেই আমার পাখির মানে কালকের মধ্যেই আমি হচ্ছে পাখির ঘরের কাজটা স্টার্ট করে দেব, এবং আপনারা হচ্ছে সাথেই থাকেন, দেখতে পারবেন। আর সবাই দোয়া করবেন, একটা ভালো কাজে নামতেছি, ভালো কাজ শুরু করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন এবং হচ্ছে পাশে থাকার চেষ্টা করেন, আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।